হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা এবং তোমাদের কাকিমা আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে আজকে আসলাম। তোমরা কেমন আছো বন্ধুরা? ঠান্ডা তো বেশ পড়েই গেছে, বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। আর দেখো আমার কত ঠান্ডা লেগে গেছে, আমার মুখ চোখ সব ফুলে গেছে, দেখেই বুঝতে পারছো। আর এই দেখো গলা ব্যথা হয়েছে, গাল ফুলেছে, সারা মুখটাই আমার ঠান্ডার মধ্যে ফুলে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছো? তোমাদের কার কার ঠান্ডার ধাঁচ আমার মতন? আমার জানো তো ভীষণ ঠান্ডা লেগে যায়, ভীষণ। এত ঠান্ডার ধাঁচ কি বলবো তোমাদের। সকালবেলা উঠে যদি জল ঘাটাঘাটি করি আমি অসুস্থ হয়ে পড়ি জানো। সেই জন্যে কাকু সব কাজ সকালবেলা করে দিয়েছে, আমি জানতেও পারি না। আমার জ্বর হয়েছিল, তারপর আমি প্যারাসিটামল খেয়ে রাত্রিরে এই যে ঘুমিয়েছি, আমার আর হুঁশ নেই। উঠে দেখছি কাকু উঠে কাজকর্ম মোটামুটি অনেকটাই সেরে ফেলেছে। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা আমার শরীর খারাপ। কেমন শীতের সকাল, আস্তে আস্তে সূর্যি মামা উঠছে, মানে আস্তে আস্তে সকাল থেকে, মানে এবার সূর্যি মামা উঠছে আর একটু রোদ বেরোচ্ছে। দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা, খুবই সুন্দর লাগছে বন্ধুরা। আর জানো তো কাকু এখন অফিসে যাবে, আর আমি এখন একটুখানি বাজারে যাব। হ্যাঁ, দেখবে বাজারে গিয়ে তোমাদের কি কি করি তোমাদের দেখাবো। ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর আমি দেখো কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগে গেছে আমার। আমাদের এখানে নাকি খুব ঠান্ডা পড়ে গেছে, কিছুদিন আগেও এতটা ঠান্ডা ছিল না জানো তো। হঠাৎ দেখছি ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আর আমার চাদর পরা দেখেই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা পড়ে গেছে আমার। আর কাকু তো না, সোয়েটার চাদর গায়ে না দিলে কাকু ভীষণ রাগারাগি করে, বলে তোমার ঠান্ডায় তোমার ভয় আর তুমি ঠান্ডা লাগাচ্ছ, আবার অসুস্থ হয়ে পড়বে, এইরকম বকাবকি করে জানো বন্ধুরা। আর দেখো আমি রাত্রিরে প্রচন্ড জ্বর এসছিল, রাত্রিরে একটা জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি, আর উঠতে পারছি না। কিছুদিন আগে কাশিও হয়েছিল, কাশিটা সেরে গেছে, এখন আবার জ্বর হয়েছে। আর তোমাদের কাকু এখন পুজো করা হয়ে গেল, কাকুই পুজোটা দিয়ে যায়, প্রতিদিনের পুজোটা আমি খুব কম দেই। যখন কাকু অফিসের কাজে বাইরে কোথাও যায় তখন হয়তো আমি চান টান করে পুজো দেই। এছাড়া কাকু প্রত্যেক দিন স্নান করে পুজো দিয়ে খাবার খেয়ে তারপরে অফিসে যায়। কাকুর এইটাই ডিউটি, কাকু পুজো করতে ভীষণ ভালোবাসে জানো বন্ধুরা। আর আমি এখন দেখি কি করা যায়, একটু ভাবছি যাই গরম গরম একটু চা খাবো ভাবছি। মুখ টুক ধুয়ে ভাবছি যে একটু ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার সময় দেখবে চা খেতে খুব ভালো লাগে। চা বা কফি হলে কোনো কথাই নেই, ঠান্ডাতে একটু চাটা বেশ খেতে আমেজ লাগে সকালবেলা। তোমরা কে কে সকালবেলা উঠে চা খেতে পছন্দ করো আমার মতন কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন আমি চলে যাব রান্নাঘরে, কেন রান্নাঘরে গিয়ে একটু চা করব। কাকু একটু চা খাবে ঠান্ডার মধ্যে। আর কাকু আমাকে ডাকেনি জানো তো, জানে তো যে রাত্রিরে ভীষণ জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে, সেই জন্য কাকু আর সকালবেলা আমাকে ডাকেনি, নিজেই সব কাজ সেরে ফেলেছে। আর আমি এই যে রান্নাঘরে এসে একটু গরম গরম চা খাচ্ছি। আর জানো তো আমার কাপটা কত বড়, চা গরম থাকলে খাওয়া যায় না, সেই জন্য আমি একটা বড় মগ কিনেছি চা খাওয়ার জন্যে। চাটা না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আমি যে ঘরে খাবো বলো। আর অনেক দিন কচু পড়েছিল জানো তো, কচুগুলো চিংড়ি মাছ দিয়ে ভাবছি আজকে বাজারে যাব, বাজারে গিয়ে একটু চিংড়ি মাছ নিয়ে আসবো। জানি না পাবো কিনা চিংড়ি মাছ, বাজারে আবার যে জিনিস যে মাছটা খেতে ইচ্ছা সে মাছটা আবার সেদিন পাওয়া যায় না, এমনটাই হয়। তাই জন্যে এই কচুগুলো কেটে একটু সিদ্ধ বসিয়ে সিদ্ধ করে রেখে তারপর বাজারে যাব। আর এই দেখো কাকু এখন অফিসে যাচ্ছে, তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখালাম। কাকু খেয়ে দিয়ে এখন অফিস চলে যাচ্ছে, আর আমি এই কচুগুলোকে কেটে সিদ্ধ করে তারপরে আমি বাজারে যাব। বাজার থেকে তো একটু চিংড়ি মাছ আনতেই হবে বন্ধুরা। আর কচু দিয়ে না চিংড়ি মাছের বেশ
একটা মাখা মাখা তরকারি বানালে ভীষণ ভালো লাগে গরম ভাতে। তোমরা কে কে ভালোবাসো বলো তো, আমাকে কমেন্ট করো, শিগগিরই কমেন্ট করে জানাও কে কে আমার মতো চিংড়ি মাছ পছন্দ করো আর কচু দিয়ে একদম লাল 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 কষা কষা ঝাল পছন্দ করো। আমি এখন বাজারে যাচ্ছি বন্ধুরা, কাকু তো অফিস চলে গেল, আমার কচুও সিদ্ধ হয়ে গেল। এবার আমি ব্যাগ নিয়ে বাজারে চললাম। আর মুখটা আমার কত ফুলেছে না বলো। আর এই রাস্তাটা অনেক দিন পর একটু শুকনো হয়েছে জানো তো। আমরা প্রায় 2-3 মাস এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারিনি। আগে কত ভিডিও করতাম, যাতায়াত করতাম, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। কিন্তু রাস্তা উঁচু হয়ে গেছে, জলে ভর্তি ছিল আর শ্যাওলা হয়ে গেছে। এই রাস্তাটাকে আবার উঁচু করতে হবে। এতদিন সামনের দিক দিয়েই যাতায়াত করেছি, সামনের দরজা দিয়ে যাতায়াত করেছি বর্ষাকালটা। আর এবছর তো প্রচন্ড বৃষ্টি হয়েছে, ওই রাস্তা দিয়ে প্রায় আমরা কতদিন হাঁটতে পারি না জানো বন্ধুরা। এই রাস্তাটাকে আবার ঠিক করতে হবে। আর এই ময়লার বালতিটা রেখে যাচ্ছি বাজারে, কেন ময়লার গাড়িওয়ালা আসলে, আর কাকুও নেই, আমি নেই, অর্ঘ্যদীপ তো ঘুমাচ্ছে। ওই দাদাকে বলা আছে, উনি ময়লাটা নিয়ে বালতিটা আবার খালি বালতিটা রেখে যায়। আর আমি এখন বাজারে যাচ্ছি। এতদিন পর আমাদের রাস্তাটা এখন হচ্ছে, জানি না কতদিন লাস্টিং করবে। এখন পুজো ফুজো মিটে গেল, এখন রাস্তা হচ্ছে বন্ধুরা। দেখো এই যে রোলার গাড়ি এসে গেছে আর পাথর স্টোন চিপ পড়ে গেছে, এখন রাস্তাটা হবে। অরদীপের তো ভীষণ আনন্দ, বলছে কতদিন পরে বুট পরবো, কতদিন পরে স্কুটিটা নিয়ে আরামসে ঘুরবো, এইসব আমাকে বলছে। ও রোজ দেখে দোতলা থেকে রাস্তাটা কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে, আর আমাকে গিয়ে গিয়ে আমার সঙ্গে কথা বলে। আমি তো অত খেয়াল করি না, এই এখন বাজারে যাচ্ছি তাই এখন দেখলাম যে রাস্তাটা হচ্ছে, এই এই ব্যাপার, স্টোন চিপ পড়েছে। এখনো রাস্তাটা জায়গায় জায়গায় সব ইট পড়েছে। এরকম প্রত্যেক বছরই পড়ে, কিন্তু রাস্তা বেশি দিন লাস্টিং করে না, 1 বছরও যায় না বন্ধুরা। জানি না কেন এরকম হয়। এই রাস্তাটা বছরে বছরে হয় আর ভেঙেও যায়। হ্যাঁ বন্ধুরা, আর দেখতে দেখতে আমি বাজারের সামনে চলে আসলাম। দেখো কত সবজি, টাটকা টাটকা শীতের। টাটকা শাক সবজি ফটো তুলছি। শীতের শীতের শাক উঠেছে। এই যে বৌদিটা কিনছে, সব পালং শাক উঠেছে সব। আমি কাল 25 টাকা দিয়ে কিনেছি, এর থেকে পাতলা একটু। তো আজ 5 টাকা মানে এবার কমে যাবে বলো, আস্তে আস্তে দাম কমে যাবে। এই যে শীতের ফসল উঠে গেছে, শীতের সবজি। টমেটো কত করে দাদা? কি মাছ আছে? চিংড়ি মাছ নেই দাদা? চিংড়ি মাছ নেই? এগুলো কি মাছ? ভেটকি আছে, পার্সি আছে। যেদিনকে মাছ যে মাছ খেতে ইচ্ছা করলে পাবে না। দাদা 245 টাকা দাও না দাদা, 245 টাকা দাও। দাদা 245 দাও না। আমি আরো নেবো, দেবে দিন না দাদা। তাহলে 150 দিন।
টাকা। হ্যাঁ 40 টাকারই দিন। ট্যাংরা 40 টাকা, দেশি ট্যাংরা 40 টাকা, 150 দিন। 80 টাকা, নোটে 500 করে 80 টাকা। এখন আমি বাড়িতে চলে আসলাম, এসে মাছগুলোকে এখন ধুচ্ছি। একদম 2-3 দিনের মাছ এনে রাখলাম। কেন বলো তো বন্ধুরা, রোজ রোজ আমি বাজারে যেতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় জানো তো, বাজার করে এসে রান্না বান্না করা। আর এখানে এত মশা দেখো, পৌরসভা থেকে একটুখানি মশার তেলও দিয়ে যায় না। ভীষণ মশা, ভীষণ মশা জানো, আমি রান্নাঘরে রান্না করতে পারি না, এত মশা আমাকে কামড়ায়। আর এই জ্বর এসছে তো সবাই ভয় পাচ্ছে আমার ঘরের লোকেরা, যে কি জানি আমার আবার ডেঙ্গু মেঙ্গু হয়ে গেল নাকি। আর এই পার্শে মাছগুলো আমি কিছুতেই নেবো না, আমাকে জোর করে দিয়ে দিল, বলে ভালো হবে নাও। জানি না, এত মাছ ফাছ নিয়ে এসছি কি হবে। অর্ঘ্যদ্বীপের বাবা তো এখন মাছ ফাছ খেতেই চায় না, আমারও ভালো লাগে না। আর মাছগুলো আমাকে জোর জবরদস্তি দিয়ে দিল, নিয়ে যাও নিয়ে যাও বলে। সব মাছওয়ালাগুলো চিনে গেছে তো, রোজ বাজার করি তাই জন্যে। আর এইগুলো এখন ফ্রিজে রেখে দেবো। আর অর্ঘ্যদ্বীপকে একটু আমি টিফিন দিয়ে দিলাম, একটা কলা আর দুটো কেক, আর একটুখানি এই 2 টাকার একটা পাতা নিয়ে এসছি, ঘরে দুধ ছিল। ও ভীষণ কফি খেতে ভালোবাসে বন্ধুরা, সেই জন্য ওকে একটু আবার একটু শীতের মধ্যে একটু কফি বানিয়ে দিলাম, কেননা ও একটু কফি খেতে পছন্দ করে। এখনো কাজে বসবে ও, জানো তো, এখন ওই কম্পিউটারের মধ্যে ওই কি কি কাজ করে বলছি, যারা কাছের বন্ধু তারা শোনো। ও এখন ইলেকট্রিক বিল দেয়, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে কোথাও বেড়াতে গেলে ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, এই সমস্ত কাজগুলো অর্ঘ্যদ্বীপ করে। বুঝেছো বন্ধুরা? তোমরা যদি যারা কাছের বন্ধু, তারা কিন্তু অবশ্যই অর্ঘ্যদ্বীপের কাছে আসবে, ও তোমাদের ট্রেনের টিকিট, প্লেনের টিকিট কম পয়সায় কেটে দেবে। হ্যাঁ, ওই কাজগুলো ও করে। এখন তো শীতকাল, অনেকেই যায় বেড়াতে, আমাদের যারা পরিচিত, তারা ওকে দিয়ে কাটায় আর কিছু পয়সা দেয়, ওর হাত খরচাটা হয়ে যায়। বুঝলে তো, চাকরি বাকরির যা অবস্থা, যা পরিস্থিতি এখন, এখন এইভাবেই চালাতে হবে হাত খরচা। আর আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে দেবো, হলুদ আর নুন পড়ে গেছে, এবার মাখাবো। এবারে কচুটা ধুয়ে নিয়ে এসছি ভালো করে। আর এখন আমি একটুখানি গাজর কাটছি বন্ধুরা। কেন বলো তো, একটু টক দই নিয়ে এসছি, একটু টক দইয়ের একটু গাজর দিয়ে দিয়ে একটু রায়তা মতন বানাবো। আর কচুগুলো এখন ধোবো, কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছ দেখো সবই এসে গেল, এবার জমিয়ে রান্না করব। অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল জানো তো, যে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল করে, ঝাল রেসিপি করে খাবো। আর এটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু কাকু পছন্দ করে না, অর্ঘ্যদ্বীপও অতটা করে না কাঁটা বলে। কিন্তু চিতল মাছ খেতে কার না ভালো লাগে বলো। এই মাছগুলোকে ভেজে আর শীতকালীন সব সবজি দিয়ে, বেগুন দিয়ে, বরবটি দিয়ে, বড়ি দিয়ে ঝোল করলে ভীষণ ভালো লাগে। সবজি দিয়ে আমার মা এই রান্নাগুলো ভীষণ ভালো করতো, আমার মার থেকে এইসব রান্না বান্না শিখেছি। এইবারে এখনো পর্যন্ত আমি টিফিন খেলাম না, এখন মাছগুলোকে ভাজবো, ভেজে নেই। আর খানিকটা মাছ ফ্রিজে রেখে এসছি। এই দেখো সবজিগুলো কেটে রেখেছি, মাছে দিয়ে মাছের ঝোল করে করব, খুব টেস্টি লাগে গরম ভাতে এই ঝোল। আজকে খুব সুন্দর সুন্দর রান্না করছি। আর দেখো তেলও ফুরিয়ে গেছে, আর এই কাঁচিটায় ধার নেই, তেল কাটছেও না। এখন আবার রান্নার ফাঁকে ফাঁকে আমাকে তেল ভরতে হবে। বলো তো, কত কাজ সংসারে, খুঁটি নাটি, কিন্তু বেটা ছেলেরা বোঝে না, ভাবে যে আমরা কোনো কাজই করি না। কিন্তু সংসারের যে যত যে খুচরো কাজ, যারা মহিলা, যারা মেয়ে মানুষ, যারা সংসার করে তারাই বোঝে। ছেলেরা কোনোদিন মেয়েদের দুঃখ বুঝবে না, বলো ঠিক বলছি না? আমাকে কমেন্ট করে বলবে কথাটা আমি ঠিক বলছি কিনা। আর কাঁচিটাতে তো ধার নেই, জং ধরে গেছে, অবশেষে আমার বটি দিয়েই কাটতে হলো তেলের তেলটা। এইবারে তেলটা ভরবো, তেল না হলে তো মাছ রান্না হবে না, সেই জন্য তেলের এখন দরকার। এখন রান্না করতে এসে দেখছি তেল একদমই নেই, সেই জন্য তেলটা আর ভরতে হলো। তেল ভরছি বন্ধুরা।
আর অর্ঘদীপ না টিফিন খেয়ে ওর কাজেও গেছে। ওর বন্ধু বান্ধবরা অনেকেই ওকে দিয়ে টিকিট কাটায়, ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, তারপরে ও অনেক টুকটাক কাজ করে, ইলেকট্রিক বিল দিয়ে দেয়, এইসব কাজগুলোও করে, আমাদের ঘরের গুলোও ও দেয়, ফোন পে এইসব কাজগুলো ও ওস্তাদ একেবারে। আর আমরা যে ভিডিও করি এই এডিট গুলো অর্ঘদীপ করে, সবকিছুই করে অর্ঘদীপ। অনেক সময় গান সিলেকশন করে যে কোন গানটা আজকে ভিডিও করব, সবকিছু লাইক করে রাখে, মা এটা করো, এটা ভালো। ও খুব হেসেই কুটি কুটি হয়। আমি ফানি ভিডিও গুলো করলে বন্ধুরা ও ভিডিও তোলে আর ও হেসে কুল কিনারা পায় না। ও হাসে, আমিও হাসি, জানো তো। আমরা মা ছেলে তো বেশি বয়সের ডিফারেন্স নয়। যখন আমরা ওর স্কুল লাইফে ও আর আমি ধোসার দোকানে যেতাম, ফুচকার দোকানে যেতাম, ওরা সব ওই ফুচকার দোকান, ধোসার দোকানের মানুষগুলো ভাবতো কি যে আমি ওর দিদি, আমি ওর দিদি, ও আমার ভাই। এরকম আমাদের ভাই বোনের মতন সম্পর্ক। আমরা হতে পারি মা ছেলে, কিন্তু অল্প বয়সে সন্তান হলে যা হয়, আমাদের তো অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছে আর ছেলেও হয়ে গেছে। আর অর্ঘদীপ পুরো আমার বন্ধুর মতন, দুজনে অনেক খুনসুটি করি, অনেক ঝগড়া করি, আবার মিল করি, এইভাবে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। ওর বাবা তো অফিসে থাকে, সারাক্ষণই কাজ নিয়ে ব্যস্ত থাকে। ছোটর থেকে আমি ওর সাথে বন্ধুর মতন মিশেছি, জানো তো বন্ধুরা। সব কথা আমি ওর সাথে শেয়ার করি জীবনের, ও আমার সাথে শেয়ার করে জীবনে। আমরা না, আমার আর বন্ধুর দরকার হয় না, জানো তো। তোমাদের কাকু তো সময় পায় না, আমাকে সময় দিতে পারে না। মনের কথা আমি 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 আগে আমার বাবার সাথে বলতাম বিয়ের আগে, আর এখন আমি আমার সন্তান, আমার ছেলের সাথে বলি। ও আমার সন্তান হতে পারে, জানো তো, কিন্তু না আমাদের ভাই বোনের মতন আমাদের আচরণ। ও বলে আমি বড় মাছটা খাবো, আমি বলি না আমি খাবো, তুই খাবি না। এইভাবে আমাদের খুনসুটি চলতেই থাকে। তোমরা যদি সামনে থেকে দেখো, হেসে কুটি কুটি হবে আমাদের কীর্তি কারখানা, জানো তো বন্ধুরা। ও আমাকে কত কিছু বোঝায়, কত মন ভালো করে দেয়, জানো। আগে আমার বাবা যেরকম আমার পাশে থাকতো সুখে দুঃখে, আর এখন ও সুখে দুঃখে আমার পাশে থাকে। কাকু যদি আমাকে বকে কোনো কারণে, বা কাকুর সাথে যদি আমার ঝগড়া হয়, ও আমাকে ছোট মানুষের কত বোঝায়, জানো। আর ও আমাকে আমাকে সান্ত্বনা দেয়। ও আমি সব সময় বন্ধুর মতন আচার আচরণ করি। হ্যাঁ, খুব ভালো ও, জানো তো। ওর বাবা তো ভালোই, ও ভালো। আমার স্বামী, আমার ছেলে খুব ভালো। বাইরের লোক আমাকে খারাপ বললো কি কিছু বললো, আমার কিছু যায় আসে না। আর দেখো কচুর ঝালটা কি সুন্দর হয়েছে, লাল লাল। আজকে না খুব সুন্দর করে খাবো, অনেক দিন থেকে খেতে ইচ্ছা যাচ্ছে। আরে লাস্টে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। ধনেপাতার একটা টেস্টই আলাদা বন্ধুরা, দেখবে যে কোনো রান্না একটু যদি ধনেপাতা দিয়ে দাও, অসাধারণ টেস্টি হয়ে যায়। আমি তো ধনেপাতা খেতে খুবই ভালোবাসি, প্রত্যেক রান্নাতেই ধনেপাতা হলে আমার ভালো লাগে। আর বীজ রান্নাটা করে নিলাম, বিছনাটা এখন করে নিলাম, জানো তো বন্ধুরা। এক একদিন অর্ঘ্যদীপ করে, কিন্তু ও করে আমার অত পছন্দ হয় না। ও করে ভালোই করে, আমার মনে হয় যেন ধুলোবালি লেগে আছে, হচ্ছে আমি আবার ঝাড়ি, আবার করি, এই আমার বাতিক। আর সমস্ত কাজ রান্না বান্না হয়ে গেল, ঘর ঝাঁট দেওয়া, বিছনা করা হয়ে গেল, এইবারে বাসন মাজছি আমি। কাকু ভীষণ বোঝে, জানো তো, যে সারাদিন আমার অনেক কাজ থাকে, সেই জন্য খানিকটা করে দিয়ে যায় সকালবেলা। আর আমি এখন খেতে বসেছি বন্ধুরা। দেখো, টক দই, কালকের চাটনি ছিল, হ্যাঁ, আর জলপাইয়ের চাটনি ছিল, আর কচুর কচুর তরকারি দিয়ে ভাতটা খাওয়ার জন্যে যেন জিভে জল এসে গেছে, কতক্ষণে খাবো। খুব খেতে ইচ্ছা চেয়েছিল, আর খুব সুন্দর হয়েছে রান্নাটা বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব